হ্যালো হ্যালো, গুড ইভিনিং। এই যে আমার হিরো, হ্যাঁ এটা আমার হিরো, আমাকে নিয়ে না। আর আর আমি এটা হচ্ছে আমার সতীন, কাম বয়ফ্রেন্ড, কাম সব কিছু। হ্যাঁ, তো ও আমার খুব কাছের বন্ধু। তো আমার সাথে ওর খুবই মানে ওর যত গোপন রহস্য আমি জানি, আর আমার যত গোপন রহস্য ও জানে। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের দুজনের হিরো। হাই বলে দেন মনোজ দা। উনি শিক্ষক, টিচার, স্কুল টিচার, আমার বন্ধুর বর্তব, যার জন্য একটু ঠাট্টা। ভদ্রলোক, আমাদের মধ্যে ভালো, চারটে আর কি সবই হয়। ভালো। উনি খুব ভদ্রলোক, আমাদের সাথে খুব ভালো সুসম্পর্ক, যার জন্য উনি খুব জেন্টাল মানুষ, এই আর কি। জেন্টাল তো মানুষ এসেছেন, একটু দেখি বন্ধুদের একটু সঙ্গে গল্প করি। হ্যাঁ, তো দেখতে থাকো তোমরা। আমার বন্ধু, খুব কাছের বন্ধু, একে দেখতে পাবে এখন মাঝে মাঝে। হ্যাঁ। ও আর একটু জিম টিম করে, বলেছিলাম না যে মিঠু জিম টিম করে, তা ওই সেই মিঠু জিম টিম করে। হ্যাঁ, নায়িকা নায়িকা ব্যাপার তোর না সত্যি। ঠিক আছে, এই যে তা চলুন আও দেখি ওদের কি আপ্যায়ন করতে পারি। কিচ্ছু না। খাই না, জিম করে, কিচ্ছু খাই না বন্ধুরা, কিচ্ছু খাই না। আমাকে দেখছো তো, মাসি হয়ে গেছি আরো নায়িকা, কিচ্ছু খাই না। দেখি ভাবছিলাম লেবু জল করে রাখবো, তা দেখি কিছু তো খাই না, চিনি খাই না। দেখেছো, নায়িকা, একদম নায়িকা ফিগার, দেখো একদম নায়িকা। ঠিক আছে, চলো আসছি আবার পরে, একটু গল্প করে নিই ওদের সাথে, কেমন? ওকে। বাহ, আমার লাড্ডুগুলো তো বেশ বড় বড়। লাড্ডু খাইতে। খা, খা। হ্যাঁ? কি খা? লাড্ডু খেলে আর এই পাবে। তো এই দেখো ওদেরকে দিয়েছি, একটু হচ্ছে তরমুজ। দাম ভালো হয় না কেন? ওরা না, দাঁত ভালো হয়নি বলতে আপনি গেলে। কি খাওয়া করতে হবে? দেখেছো কেমন বদমাস। মিষ্টি না, আমাদের ওই আড়ত থেকে দিয়ে গেছে ওই ছেলেটা। আরে খান তো, নকশা বেশি বেশি। ভালো মিষ্টি। ভালো মিষ্টি খেতে, তরমুজটা খেতে সুন্দর। এ, আমাদের তরমুজটা কত নিয়েছিল? কত টাকা? 70 টাকা। 70 টাকা। আর আমাদের এই যে ছেলেটা আড়ত আছে এখানে, ও দিয়ে যায় কিছু ভালো তরমুজ, আম, কাঁঠাল, যাই হোক না কেন, কাঁঠাল, পাকা কাঁচা কাঁঠাল, ফল, ভালো ভালো ফল উঠলে লিচু দিয়ে যায়। হ্যাঁ, দিয়ে যায়। আর বলিস না, গরমে জীবন আমি যাই যাই অবস্থা। বেশি আছে তো। এসি তো আছে, কালকে এত গরম লেগেছে জানিস, বলো। কি জানো কালকে মানে ঘুমোট গরম লাগছে। আর জল রাখো। আর এ, কালকে তো ওয়েদার খুব ভালো ছিল। আর এই এতগুলো দিলে কেন? তুমি খাবে? আরে খাবে, খাও, তুমি না না খাও। খাবেন। এরকম খাবো। এই খাও, খাও। আরে মিষ্টি না, খাও, খাও, খাও। মিষ্টি না, হ্যাঁ। তাহলে খা। তোদের জন্য তোরা আসবি বলে আমরা একবারে কাটবো, ফ্রিজ থেকে বের করে রাখলাম। আর কি গরম, প্রচন্ড গরমে আমার তো প্রচন্ড শরীর খারাপ হচ্ছিল। আমার ফ্যাক্টরির আইগুলো কিছু করা হয়নি, যাওয়া যেতেই পারেনি। আর ভোট দিতে কখন যাবে? ভোট দিতে খাওয়া দাওয়া করে যাবো। কখন ভোরবেলায়? সকালে গিয়ে চলে আসবি সকাল সকাল। সকালে যাবো? হুম। এই তো সকালে আমাকে কাজ সেরে রান্না করে যাবো। এসে রান্না করবি, এসে রান্না করবি। ভোট ও যা ভিড় হবে, ভিড় হয় না বাবা। ভোটে। হ্যাঁ, এইভাবে ভিড় হবে না হ্যাঁ। যদিও। এবারে ভিড় হবে না। তোদের অধীর রঞ্জন কত নম্বরে আছে? 1 নম্বরে না? আমাদের 2 নম্বরে আছে রানীমা। আর মহুয়াদি কততে আছে কি জানি। ওই আমাদের টিএমসি থেকে কিছু স্লিপ ক্লিপ দিয়ে যায়। রাজমা দিতে। না না, রানীমা আর জিতার কোনো, রানীমা জিতবে না। চলুন বন্ধুরা, আমরা একটু গল্প করে নিই, পরে আসছি আবার। একটু চা বানালাম সবার জন্য। হাজবেন্ড এসেছে, আমার মনোজদা আছে, আমার ছেলে আসলো, বান্ধবী আছে, সবার জন্য। তাপসদা আমাকে বলেছে তোমার চায়ে কি শুধু দুধই থাকে? না তাপসদা, চায়ে চা পাতাও থাকে, আপনি আসলে অবশ্যই খাওয়াবো, চা পাতাও থাকে। তো তাপসদা হয়তো আজকে দেখেও বলবে তোমার চাটা কি শুধু দুধ দিয়েই করো, কোনো চা পাতা ফা পাতা থাকে না? আমি চা করলেই তাপসদাকে একবার করে বলি যে না তাপসদা, চায়ের মধ্যে চাও পাতাও থাকে, এই অল্প চাটা আমার। তো এই যে চা করলাম, এটা বান্ধবী হাজবেন্ড, এটা আমার কান্তিবাবু, আমার ছেলে, ওদের 4 জনের। মিঠুর চাটাতে চিনি দেবো না, ও তো ডাইট করে, আর আমি তো একটু চিনি না হলে খাবো। হ্যালো ফ্রেন্ডস, হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং মর্নিং মর্নিং। আমি আজকে একটু দেরি করেই উঠেছি, ছেলে গেছে ভোট দিতে, সকাল সকাল চলে গেছে, কিন্তু আমি দেরিতেই উঠেছি, দেরি করেই যাবো। কে যাচ্ছে? আমি উঠে আমার কিছু কাজ ছিল, যেটা হচ্ছে স্পেশাল কাজ, যেটা আমাকে করতেই হয় সকালবেলায় উঠে। সেটা হচ্ছে দুয়ারে জল দেওয়া, গেট ধোয়া, ফুল গাছে জল দেওয়া, মানে সংসারের A to Z পুরোটাই আমি করি।
সকাল থেকে রাত পর্যন্ত। তো সেটাই করলাম, আর সেটা করে ফ্রেশ হয়ে চা নিয়ে বসেছি। আর হচ্ছে খুব সকাল 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 হয়েছে, খুব সুন্দর সকাল হয়েছে। আর ছেলে চলে গেছে ভোট দিতে, আমিও যাব একটু পরে যাব, এত সকাল সকাল, কারণ আমাকে সকালবেলায় উঠে ভোট দিতে গেলে তো হবে না, আমাকে সংসারের প্রচুর কাজ সারতে হয়, যেগুলো পারছি মানে আমাকে নিজেকেই করতে হয়, আমার তো কোনো কাজের লোক নেই। তো সকালবেলায় গেলে আমি আর কমপ্লিট করতে পারবো না এসে। আর কালকে রাতে কি হয়েছে, মিঠু এসেছিল আমার বন্ধু, ওর সাথে একটু কথা বললাম, ওরা গেল, ওরা যাওয়ার পর রুটি করলাম, তারপরে ছেলের জন্য একটু ভাত করলাম, ভাতটা সমস্ত কিছু করার পর বাসন ছিল প্রচুর, টিফিনের বাসন, সেগুলো সমস্ত কিছু ধোয়া হলো, ধুয়ে টুয়ে তারপরে সমস্ত কিছু ধুয়ে খেয়ে বাসন ধুয়ে আর শুয়েছি। আর প্রচণ্ড কোমরে যন্ত্রণা, মানে কোমর থেকে একদম পা থেকে পা পর্যন্ত, কেন জানি না হঠাৎ অসহ্য যন্ত্রণা, সারা রাত ঘুমোতেও পারিনি ঠিকঠাক, সে অসহ্য যন্ত্রণা হঠাৎ করে, কেন কি জানি। তো এখন সকাল থেকে দেখছি আর যন্ত্রণাটা নেই, যতটুকু কাজ আর কে করবে বলো বন্ধু। তো এই বসেছি, চা খাচ্ছি, আর মোটামুটি এখনও কেউ যায়নি, সব যাবে আস্তে আস্তে, আমিও যাব হাসতে সুস্থে, এখনও তো তাড়া নেই। রান্না টান্না করি, তারপরে দেখা যাবে। চলো চা খেয়ে নিই তোমাদের সাথে। এসেছি গণতন্ত্র একদম ভিড় নেই, দেখাতে, এখনো ভোট দেওয়া হয়নি, দেব। তোমাদের ছেলেদের লাইনটা ভিড় নেই একদম, এই সামনে একজন আছে, তারপরে আমি আছি। সব নিয়ে ভোটটা এসছি, দিয়ে হ্যাঁ। আসি, এটা গণতান্ত্রিক অধিকার, নিজের ঠিক আছে। দিয়ে আসি, তারপর কথা হচ্ছে। দেখাবো অবশ্যই। এটা গার্লস স্কুল, আমার পড়েছে গার্লসে, ছেলের পড়েছে বয়েজে। চলো দেখি, দিয়ে নিই, পরে আসছি ভোট দিয়ে। এই যে বন্ধুরা, আমার ভোট দেওয়া হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের একটা বোন, ও একবার গ্রাম পঞ্চায়েতে দাঁড়িয়েছিল, বোন। চলো, এটা আমাদের গার্লসে পড়েছে, ছেলে ওখানে দাঁড়িয়ে আছে। আর আমার হয়ে গেছে দেওয়া, এবার বাড়ি যাই। খুব রোদ্দুর, প্রচুর রোদ্দুর। ভোট দিয়ে চলে এসেছি, এই যে দেখাতে পাচ্ছি কি, আলোতে গিয়ে দেখাই। খুব হ্যাপি আমি, ভোট দিয়েছি। ভোট দিলে না আমার বেশ একটু খুশি খুশি লাগে, তোমাদের কি লাগে? এই যে মানে নিজের একটা সত্তা আছে, সেটা বোঝা যায় যে না, আমার নিজের একটা সত্তা আছে, এটা আমার মনে হয়। তো এসে ভাত বসিয়ে দিয়েছি, এই যে ভাতটা বসাইনি, ভাতটা বসিয়ে দিয়ে গেছি। আর ভোট দিয়ে আসলাম, ওখানে কিছু প্রয়োজনীয় লোকের সাথে দেখা হলো, যারা আমার খুব নিয়ারেস্ট, খুব কাছের। তার মধ্যে কিছু লোকের সাথে দেখা হলো যারা হয়তো একসময় চিনতো, হঠাৎ করে তারা জানি না কোন কারণবশত তারা এখন আর চিনতে পারে না। হঠাৎ একসময় চিনতো, খুব ভালো চিনতো, কিন্তু হঠাৎ করে তাদের কি হয়েছে জানি না, সেটা তাদের সমস্যা, আমি বলতে পারবো না। একসময় খুব ভালো করে চিনতো জানতো, বন্ধু, কিন্তু হঠাৎ করে ওই যে কথাই বলে না, কিছু মানুষের হঠাৎ করে টাকা হয়ে গেলে যেমন, বড়লোক হয়ে গেলে যেমন দশা হয়, এদেরও ঠিক সেরকমই দশা। যাই হোক, সেটা ওর সমস্যা, আমার নয়। তো নিয়ে এসেছি হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, এবার আমি আর আমার ছেলে মিলে কোল্ড ড্রিঙ্কস খাবো। আর বন্ধুরা একদম ফাঁকা, একদম ফাঁকা। আমার পড়েছিল আমাদের এমজিএস যে গার্লস স্কুল ওখানে, আর ছেলে পড়েছিল এমজিএস যে বয়েজ, আমাদের যে বয়েজ স্কুল ওখানে পড়েছিল। আর আমার হাজব্যান্ডের পড়েছিল গার্লসে। তো ভোটটা সকাল সকাল না দিলে কি হয় বন্ধু? চলো, ভোট তো দিতেই হবে। খুব খুশি আমি ভোট দিয়ে, তোমাদের কি বলবো, ভোট দিয়ে আমি ভীষণ খুশি যে আমি স্বাধীন ভারতবর্ষের নাগরিক, এটা আমি প্রমাণ করতে পেরেছি। ভীষণ খুশি। চলো কোল্ড ড্রিঙ্কসটা খাই, খেয়ে জামা কাপড় ছাড়ি, ছেড়ে রান্না করবো হচ্ছে একটু চিংড়ি মাছের তরকারি করব, আর ভাত করব, আর কি করব দেখি। ওই আজকে অল্প কিছু করব, রোজ রোজ এত রান্না ভালো লাগছে না। ছেলে নিয়ে গেছিলো, ছেলেই দিয়ে গেল, ছেলেই বাড়িতে দিয়ে গেল। ও বললো মা, ওর বাবা বললো যেতে, তখন আমার কিছু কাজ ছিল যেগুলো হয়নি, যার জন্য আমি যেতে পারিনি। এখন গেছিলাম আমি আর আমার ছেলে। আর বাজারে প্রচুর রোদ্দুর বন্ধু, প্রচুর রোদ্দুর। আর কিছু একটা বোনের সাথে দেখা হলো,
পরিচিত বোন। তো চলো কোল্ড ড্রিঙ্কসটা খাই, খেয়ে তারপর দেখি কি রান্না করব। ওই যে চিংড়ি মাছটা কালকে করিনি, ওটা বাইরে বের করে রেখে গেছিলাম জল ছাড়িয়ে, মানে জলের ইয়ে করে বরফ গলাতে। আর বাড়ি আসলাম, এসে এই যে আমাদের পাড়ার সকলেরই হয়ে গেছে, আমি সবার শেষে গেছি। আচ্ছা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। চলো খেয়ে নিই, রান্নার সময় এবার দেখাবো কি রান্না করছি। এই যে চিংড়ি মাছ বলেছিলাম করবো, চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আমার, তুলবো, তুলে রাখবো, রেখে এদিকে কেটেছি হচ্ছে দেখাই। এই যে পটল, আলু, পেঁয়াজ, আদা, রসুন, টমেটোটা কাটিনি, পরে কাটছি, ওটা ইয়ে করে দিয়ে দেবো। চলো চিংড়ি মাছটা তুলে নিই। চাল কুমড়োর ঘন্ট তাড়াতাড়ি করে, ওদিকে করেছি উচ্ছের তরকারি, উচ্ছে বড়ি টড়ি, মুসুরির বড়ি দিয়ে একটা চচ্চড়ি, আর এদিকে করেছি চাল কুমড়োর ঘন্ট, আর আলু বেগুন, বেগুন বলছি, আলু পটল চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করেছি। আর হয়ে গেছে মোটামুটি রান্না। সরি এখন পাঁপড় ভাজবো আর একটু আমের চাটনি করবো। আর এদিকে বসিয়েছি প্রেশার কুকারের ডাল, হয়ে গেছে। চলো করে নিই। দিয়ে এসে কত কাজ করলাম, প্রচুর কাজ করেছি বন্ধুরা। ভোর দিয়ে এসে এগুলো রান্না, কাজ, সেটাতে জল দেবো, এগুলো রান্না করলাম করে জল দিয়ে দিলাম, সিদ্ধ হওয়ার পর চিনি দেবো, আর হচ্ছে ভাজা মশলা দেবো, যেটা মেথি আর মুড়ি ভেজে রেখেছি সেটাই দেবো সিদ্ধ হওয়ার পর। হচ্ছে কটা বাসন কটা ধুয়ে নেবো ঝাট করে, তারপরে গ্যাসটা পরিষ্কার করে ওভেনটা মুছে তারপরে যাবো স্নান। চলো হয়ে যাক, তারপরে আবার দেখাবো কি কি রান্না করলাম। আর গরমে অবস্থা ভীষণ খারাপ, দেখতে পাচ্ছ আমাকে। স্নান করে পুজো টুজো দিলাম, স্নান পুজো কমপ্লিট, এবার খেতে দেব। পুজোটা তো রোজই দেখাই, আচ্ছা দেখানো হয়নি, খুব তাড়া ছিল। আজ প্রচুর ফুল ফুটেছিল, এগুলো সব কিন্তু আমার গাছের ফুল। এই যে এগুলো সব আমার গাছের ফুল, এখানে দিয়ে এই যে সব গাছের ফুল। পুজো দিলাম, এবার খাবার। চলো দেখাই কী কী রান্না করেছি। এখানে করেছি হচ্ছে উচ্ছে দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি, উচ্ছে বেগুন এসবের একটা মানে তিতো তরকারি। আর এখানে করেছি মটরের ডাল, এটা মটরের ডাল। আর এখানে করেছি চাল কুমড়োর ঘন্ট। আচ্ছা, মটরের ডাল, চাল কুমড়োর ঘন্ট, তিতো, এটা তিতো শুক্তো মতো, একটা বেগুন দিয়ে। আর এখানে করেছি আলু পটল চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, এই যে এটা করেছি। আর করেছি হচ্ছে এই যে আমের চাটনি, এটা আমের চাটনি। আর এখানে রয়েছে পাঁপড়, আর এটা তো ভাত, রুজি দেখাই। প্রচুর গরম বন্ধু, প্রচুর গরম। এই স্নান করলাম, উঠে বসে এবার খেতে দেব। সোমবার দোকান বন্ধ, আর ভোট সবাই বাড়িতে আছে। চলো এবার খাওয়া দাওয়া করবো। স্নান করলাম, স্নান করে একটু বসি, গরম লেগেছে ভীষণ। আজকে রান্না করতে করতে একদম হাঁপিয়ে গেছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেল বাটনটা অল করো, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। গরমে অবস্থা ভীষণ খারাপ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর বেশি করে যেটা বারবার বলি, বেশি করে ফল খাও, জল খাও। গরমে প্রচুর প্রচুর ফল আর জল, এই দুটোই বেশি করে খেতে হবে। সকলে ভালো থেকো, টাটা।